প্রশাসনিক কাঠামোতে জঙ্গল সলিমপুরের অবস্থান সীতাকুণ্ড উপজেলার আওতায় হলেও এই এলাকায় প্রবেশ করতে হয় চট্টগ্রাম নগরীর বাজিত থানার বাংলা বাজার এলাকা দিয়ে। খাস জমির ৩,১০০ একর এলাকা জুড়ে অবস্থান জঙ্গল সলিমপুরের। টিলা কেটে গড়ে তোলা এই ঝুঁকিপূর্ণ বসতি পরিণত হয়েছে দুর্ভেদ্য সাম্রাজ্যে। কয়েক দশক ধরে সরকারি পাহাড় কেটে গড়ে উঠেছে কয়েক হাজার অবৈধ বসতি। এখনও পাহাড় কেটে চলছে প্লট বাণিজ্য, আর এই বাণিজ্য ও দখল টিকিয়ে রাখতে এলাকাটিতে গড়ে তোলা হয়েছে সন্ত্রাসী বাহিনী। এলাকাটি সার্বক্ষণিক সশস্ত্র পাহারায় থাকে সন্ত্রাসীরা। বাসিন্দা ছাড়া বাইরের কেউ এলাকায় ঢুকতে পারেন না। সবশেষ জানুয়ারিতে জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী হামলার শিকার হয়ে নিহত হন র্যাব ৭-এর উপসহকারী পরিচালক মোতালেব হোসেন ভূঁইয়া। আহত হন আইনশৃঙ্খলা বাহিনীর আরও কয়েকজন সদস্য। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে সন্ত্রাসের প্রতি জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে সোমবার ভোর থেকে জঙ্গল সলিমপুরে শুরু হয় যৌথ বাহিনীর সমন্বিত অভিযান। সেনাবাহিনীর নেতৃত্বে র্যাব, পুলিশের ৩,৫০০ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য অভিযানে অংশ নেয়। এই সময় জঙ্গল সলিমপুরে এলাকায় হেলিকপ্টার টহল দিতেও দেখা যায়। একই সঙ্গে নিরাপত্তা বাহিনীর এপিএস ও ডগ স্কোয়াড দিয়ে চলে অভিযান। সন্ত্রাসীদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে খুশি স্থানীয়রা। কাজকর্ম করে আসতে ওই যে মাঝখানে যত টাকা পয়সা নিয়ে নিত। এইটা যদি আল্লাহর হুকুম যদি নিয়ন্ত্রণ হয়, মানুষ নিরিবিলি দুগা ডাল ভাত খাই ঘুমাইতে এলো। চট্টগ্রামে জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ২টি অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক। এই জায়গার উপর আমাদের পূর্ণ অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। আজ থেকে এখানে 2টি ক্যাম্প চলমান থাকবে। বাংলাদেশ পুলিশের একটি ক্যাম্প এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের একটি ক্যাম্প, 2টি ক্যাম্প এখানে চলমান থাকবে। সমবেতভাবে এই অভিযান পরিচালিত হলো এবং আমরা এই এলাকার উপরে যে সরকারের কর্তৃত্বের একটু সমস্যা ছিল সেটা দূরীভূত হয়ে পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠিত হলো। প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার মাঠ পর্যায়ে তথ্য পরিকল্পনা ও প্রত্যক্ষ সহায়তা সহ ইউএভির মাধ্যমে প্রাপ্ত ফুটেজ দিয়ে সেনাবাহিনী সার্বিক নেতৃত্বে নিয়ন্ত্রণ করে। সময় সংবাদ, চট্টগ্রাম।